সত্যি কথা বলতে কি, আমরা ভীষণই বেহায়া। আমাদের মনের উপর কোনো কন্ট্রোল নেই। আমার নিজের মন, আমারই মন, অথচ আমার কোনো কন্ট্রোল নেই। আমার মনের উপর কন্ট্রোল হচ্ছে অন্য মানুষদের। বুঝতে পারি, অনুভব করতে পারি এখানে আমার কোনো সম্মান নেই, এখানে আমার কোনো গুরুত্ব নেই। তারপরও সেইখানে মনটা বারবার ছুটে চলে যায়। যতবার আটকানোর চেষ্টা করিই না কেন, কোন কিন্তু কোনোভাবে আটকানো সম্ভব না। আর এই যে এইভাবে না আটকাতে না আটকাতে একটা দিন না এই আত্মাটা, এই মনটা ভেঙে চুরে তছনছ হয়ে যায়। কারণ যে মানুষগুলোর জন্য আমরা চিন্তা করি, যে মানুষগুলোর জন্য প্রত্যেকটা মুহূর্তে লড়াই করে যাই, সে মানুষগুলোর কাছেই আমরা দিন শেষে ভালো নই, তাই না? যতই চেষ্টা করি না কেন যে মানুষগুলোর পাশে দাঁড়াবো, মানুষগুলোর জন্য কিছু করব, মানুষগুলোর জন্য চিন্তা করব, মানুষগুলোর জন্য নিজের জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করব, অথচ দিন শেষে সেই মানুষগুলোর কাছেই ভালো না। অনেক কথা বলতে মন চায়, কিন্তু প্রচুর পরিমাণে আমি কথা বলতে পছন্দ করি। কিন্তু একটা জিনিস দেখলাম কি, আমার বয়স এই যে 22 বছরে পা দিয়েছে কালকে, 22 বছরে এত এত ভুল করি, এত এত বকা খাই, এত এত কথা শুনি। তার থেকে মনে হলো কি এবার চুপ করে থাকাটা বেটার। যখন চুপ হয়ে গেলাম, চুপ করে থাকতে শিখে গেলাম, সেই মুহূর্তটাতে আমি চুপ করে কেন আছি, কথা কেন বলতেছি না, এটা নিয়েও সমস্যা। কথা বললে বকা খাচ্ছি, কথা না বললেও বকা খাচ্ছি, এখানে থাকলেও বকা খাচ্ছি, না থাকলেও বকা খাচ্ছি। এরকম ভাই জীবন যাপন করা ভীষণ কষ্টের। যতই মন থেকে চেষ্টা করি না কেন ভাই, নতুন কিছু করব, নতুন কিছু করব, নতুন কিছু করা সম্ভব হয়ে ওঠে? কখনোই সম্ভব হয়ে ওঠে না। নতুন কিছু তো করতেই পারি না, উল্টে যাই কিছু করার চেষ্টা করি না কেন সেগুলো বিগড়ে যায়। অথচ যে মানুষগুলোর জন্য সর্বদা মনটা কাঁদে, সে মানুষগুলো কখনো আমার জন্য চিন্তা করে না, কখনো আমার জন্য কাঁদে না। অথচ বেহায়া মন, কোনো কন্ট্রোল নেই। আমার মন অথচ তাদের জন্যই কাঁদে। আর সে মানুষগুলোর মন কখনো আমার জন্য একটা বারও কাঁদে না, একটা বারের জন্য তারা ভাবে না। ছোটোবেলা থেকে অনেক কিছু পেয়েছি। ছোটোবেলা থেকে ভাই বোনের সম্পর্ক কি, আমি যখন ক্লাস 2তে পড়ি তখন আমার বড়দের বিয়ে হয়, যখন আমি ক্লাস 5-এ পড়ি তখন আমার মেজদির বিয়ে হয়, যখন আমি ক্লাস 7-এ পড়ি তখন আমার দাদা ঢাকায় কাজে চলে যায়। তো এই যে ভাই বোনের একটা বন্ডিং, এই বন্ডিংটা আমাদের মধ্যে নেই। সত্যি কথা, এই বন্ডিংটা আমাদের মধ্যে নেই। আমি যদি কোনো ভুল করি, সে ভুলটা আমার দিদিরা আমাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়ার বদলে আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। এভাবে কি জীবন বাঁচে? একটা মানুষ এক একটা দিন করে আস্তে আস্তে কখন যে ডিপ্রেশনে চলে যায়, কখন যে সেই মানুষটা মাইগ্রেনের সমস্যায় ভুগতে থাকে, সে জিনিসগুলো এখন অনুভব করতেছি। হয়তোবা জীবন এইভাবেই চলবে। জানি না সম্পূর্ণ কথাটা কে শুনবেন বা কে বুঝতে পারবেন, বা কার কার জীবনে এই একই ঘটনা ঘটে। তো যাদের জীবনে এই আমার সঙ্গে যে ঘটনাগুলো ঘটে, এই ঘটনাগুলো হয়ে থাকে, তাদের জন্য না আমি প্রার্থনা করি সৃষ্টিকর্তার কাছে, তারা যেন ভালো থাকে, তারা যেন সর্বদা নিজেকে নিয়ে ভাবে এবং নিজেকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।